قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم وهو يتوضأ فأهويت لأنزع خفيه فقال دعهما إني أدخلتهما طاهرتين فمسح عليهما رواه البخاري ومسلم اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায় আমরা আজ আমাদের ৯ নং ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা গত দার্সে ওযুর ফজিলত, তারপরে ওযুর ফরজ, ওয়াজিব এবং ওযু ভঙ্গের কারণ সব বিষয় আমরা আলোচনা করেছি। আজকের বিষয় হলো যে মাসে আলাল খুফাইন, মৌজার উপরে মাসাহ করার বিধান। সম্মানিত ভাইরা, ৪০ জনের চাইতে অধিক সাহাবায়ে কেরাম দ্বারা এটা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরে মাসাহ করেছেন, জাওরাবের উপরে মাসাহ করেছেন। তাহলে বোঝা গেল যে এটা শরীয়ত স্বীকৃত একটা বিষয়। বাকি রয়ে গেল অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা এই মোজার উপরে মাসাহ করে এটা কেমন লাগে। ভাই, এটা যেহেতু শরীয়তে সমর্থন করেছে, রাসূল ইসলাম যিনি আমার আপনার চাইতে আল্লাহকে বেশি ভালো চিনতেন, ভালো জানতেন, ভালোবাসতেন, যার উপরে শরীয়ত নাজিল হয়েছে, সে নবী যখন করেছে, তাহলে অবশ্যই মনে করতে হবে আমার মনের না পছন্দ না করলেও এটা মানতে হবে যে এটার মধ্যেই আমাদের কল্যাণ। বাকি আমি যদি আমল না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অস্বীকার করা যাবে না, এটা অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না, তিরস্কার করা যাবে না। এখন আসুন, প্রথমে যে মৌজা মাসাহকরণের বৈধকরণের রহস্যটাকে এক নাম্বার হলো যে আল্লাহ তাআলা বান্দার থেকে অসুবিধাটা দূর করার জন্য এই কাজটা বৈধ করেছেন। কারণটা কি? কারণ বিশেষ করে শীতকালে আমরা যখন ওযু করি, তাহলে আপনারা সবাই জানেন যে আমরা পাটা সবসময় যেহেতু যে হাঁটা চলা করি, আমরা পায়ের মধ্যে অনেক সময় ঠান্ডা বেশি লাগে, এতে করে মানুষের শারীরিক অশান্তি হতে পারে। আর মৌজা যদি পরা হয়, তাহলে বারবার যদি মৌজা খোলে আর এটারে পরে, তাহলে দেখা যাবে যে এই মৌজার থেকে এমন দুর্গন্ধ বের হবে যেটা সহ্য করার মতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি সহজ করার জন্যই এই কাজটা করেছেন। দ্বিতীয় নম্বর যে এটা হলো যে মৌজা, এটা বান্দার জন্য একে অসুবিধা দেয়, আর এটা সেটা বান্দার জন্য সহজতাও আছে। বারবার মৌজা খোলা এবং লাগানো এটা অনেক কষ্ট, আর মৌজাটা যদি মাসাহ করা হয় তাহলে সেখানে অবশ্যই এটা তার জন্য সহজ করা হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা চাইতেন যে বান্দার জন্য, উম্মতের জন্য যেভাবে সহজ হয় সেটাই তিনি চেষ্টা করতেন উম্মতের জন্য করার জন্য। তাহলে এটা বৈধ কোনো রহস্য জানলাম। আর এই বৈধ হওয়ার দলিল কি? যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতে লাগলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মোবারক থেকে আমি মৌজাটা খুলতে চাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুলতে দিলেন না। কি বললেন? দাহুমা, এটা ছেড়ে দাও, রেখে দাও। ইন্নী আদখালতুহুমা তাহিরাতাইনি, আমি এই দুই মৌজাটা পবিত্র অবস্থায় পরিধান করেছি। তাহলে বোঝা গেল যে মৌজা যেটা আছে এটা পবিত্র অবস্থায় পরিধান করার কারণে আল্লাহ রসুল এটা আর খুলেন নাই। তারপর উপর দিয়ে হযরতে মুগীরা ইবনে শুবা বলতেছেন, আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজার উপর দিয়ে মাসাহ করছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে এই হাদিস, এইরকম আরও অনেক হাদিস আছে যে হাদিস দ্বারা কথা প্রমাণিত যে মৌজার উপরে মাসাহ করাটা শরীয়ত সম্মত এবং শরীয়ত স্বীকৃত বিষয়টা। ৩ নম্বর হলো যে মৌজার উপরে মাসাহ করার জন্য কি কি শর্ত থাকতে হবে। ১ নম্বর, মৌজাটা পবিত্র হইতে হবে, যেই মৌজা আপনি পরবেন এটা পবিত্র হইতে হবে। ২ নম্বর, পরিপূর্ণ পবিত্রতা অর্জন করার পরে মৌজা পরিধান করতে হবে। অর্থাৎ আপনি ওযু করেন অথবা গোসল করেন, যেটাই করেন, পূর্ণ পবিত্র হওয়ার পরে
তারপর আপনি মোজা পরবেন। আপনি যদি পবিত্র হওয়া ব্যতীত মোজা পরেন, পরবর্তীতে যদি মোজার উপর মাসা করেন, এই মাসে শুদ্ধ হবে না, সালাত আদায় করলে সালাত শুদ্ধ হবে না। 3 নম্বর, মৌজা, 2টা মৌজাই ফায়ের গোড়ালি পর্যন্ত অনায়াসে ঢেকে থাকে এমন হইতে হবে। প্রিয় ভাইদেরকে সকলকে এই জায়গাতে আমি খুব সতর্ক করতে চাই, বর্তমানে ডিজিটাল মৌজা নামে কিছু মৌজা বের হয়েছে, যেগুলো টাকনুর নিচে পড়ে থাকে। অনেকেই বা কিছু টাকনুর লগে লগে হয়তো লাগা থাকে, কিন্তু উঠতে বসতে এটা নিচে পড়ে জায়গা। আমি সকল ভাইদের কাছে আকুল আবেদন করব, এই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। কেননা ওরা তো ডিজিটাল মৌজা বানাই, ওদের জিনিসপত্র কম দিয়ে আমাদেরকে ডিজিটাল বানিয়ে চালাই দিছে। কিন্তু আমি যদি এই মৌজা পরে সালাত আদায় করি, তাহলে আমাকে অবশ্যই আমার মৌজাটা টাকনু গিরা পর্যন্ত ঢেকে আসে কিনা সেটা আমাকে দেখতে হবে। অনেক সময় কী করে লোকেরা টেনে উপরে উঠাইয়া বাস মাসে করে চলে আসে। যখন সে মসজিদে আসে, আস্তে আস্তে নামাজ পড়তে তার নিচে চলে গেছে, ওই আসার জায়গায় চলে গেছে। এইরকম মৌজা মাসায় করবেন না। অবশ্যই মৌজাটা টাকনু গিরা পর্যন্ত ডেকে থাকে এমন মৌজা যেন হয়, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। 4 নম্বর হচ্ছে মৌজার জন্য যে মাসাহ করার যে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে, যে মকিমের জন্য 1 দিন 1 রাত্র, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, অর্থাৎ মকিম ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, আর মুসাফির 15 ওয়াক্ত পর্যন্ত মাসাহ করে সালাত আদায় করতে পারবেন। সর্বশেষ যেটা বলে যে মৌজার মাসাহ করার ব্যাপারটা যে ছোটো নাভাকের ক্ষেত্রে, অর্থাৎ ছোট হাদাসের ক্ষেত্রে মৌজার পর মাসা চলবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৌজা পরার পরে পবিত্র অবস্থায় পড়েছে, পরবর্তীতে আর পেশাব পায়খানা এইরকম কোনো কাজ হয়, তাহলে সে মৌজার উজু করার সময় মৌজার পর মাসাই করতে পারবে। কিন্তু যদি তারপর গোসল ফরজ হয়ে যায়, তাহলে মৌজার পর মাসাই আর চলবে না, তখন তাকে মৌজা খুলে অবশ্যই গোসল করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। 4 নম্বর মাসালা হলো, মৌজার উপর মাসাহ করার শরীয়তের সময়সীমা কতটুকু নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার জবাব হলো, হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস, যেখানে আল্লাহ রসুল বলেছেন যে মকিমের জন্য, যিনি স্বদেশে অবস্থান করছেন, তার জন্য 1 দিন 1 রাত্র, অর্থাৎ 24 ঘন্টা। আর আমরা সবাই জানি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাত হয়। আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, অর্থাৎ 72 ঘন্টা। 72 ঘন্টার ভিতরে 3 দিনে 15 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। তাহলে এর দ্বারা বোঝা গেল মকিমের জন্য 1 দিন 1 রাত্র, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত্র, এটা সর্বোচ্চ সীমা। এটা খুব ভালো করে মনে রাখবেন। অর্থাৎ একজন ব্যক্তি মৌজা পরার পরে সর্বোচ্চ 5 ওয়াক্ত পর্যন্ত, যদি স্বদেশে থাকে 5 ওয়াক্ত পর্যন্ত মাসায় করে করে পড়তে পারবে। যদি সে সফরে যায়, তাহলে 15 ওয়াক্ত পর্যন্ত মাসায় করে করে পড়তে পারবে। কিন্তু মুকিমের জন্য 5 ওয়াক্তের বেশি, মুসাফিরের জন্য 15 ওয়াক্তের বেশি আর মাসায় করা যায় যাবে না। 5 নম্বর হলো যে মৌজা মাসের সময়টা কখন থেকে শুরু হবে, এটা একটু ভালো করে জানা দরকার। যেমন একটা উদাহরণ দেখেন, আপনি মনে করেন ফজরের সালাত আদায় করার পরে, ফজরের নামাজ পড়ার পরে আপনি যখন উজু টুজু করে পবিত্র হয়ে সালাত আদায় করেছেন, এখন অথবা আপনি উজু করার পরে মসজিদে যাওয়ার আগে মৌজা পড়েছেন, এখন আপনি মৌজা পরে সালাত আদায় করেছেন, কারণ এখন তো মৌজা তো সবে মাত্র পড়লেন, এটার মাসা হয়নি। এখন আপনি জোহরের সময় অথবা শাস্তের নামাজের সময় আপনি কি করলেন, আবার টয়লেটে গেলেন, ইস্তেঞ্জা করলেন, এরপর এসে উজু করলেন। এখন আপনি কি করবেন, ওই মৌজার উপরে মাসায় করবেন। এখন আপনার এই টাইমটা এখন থেকে শুরু হলো। এই যে 10টার সময় আপনি শাস্তের নামাজ পড়ার জন্য আপনি কি করলেন, মৌজার উপর মাসায় করলেন, উজু করতে গিয়ে মৌজার উপর মাসায় করলেন। এই শাস্তের নামাজের থেকে 24 ঘন্টা থেকে আগামীকাল শাস্তের নামাজ পর্যন্ত আপনি এই উজু দ্বারা এই মৌজার উপর মাসায় করে সালাত আদায় করতে। তাহলে জোহরের সময়, আসর, মাগরিব, ঈশা, ফজর, এরপর যদি স্বাস্থ্যের সমাজের সময় ওই পর্যন্ত। কিন্তু স্বাস্থ্যের সময় 10টার পরে হয়ে গেছে, কথার কথা আপনি যেই টাইমে করছেন এই টাইমের বাহির হয়ে গেছে, আপনি এরপর আর মাসায় করতে পারবেন না, আর শেষ হয়ে যায়। এমনি বা মুসাফিরের ঠিক কী অবস্থা, মুসাফির যখন মৌজা পড়বে, প্রথম যেইবার যখন মাসাহ করেছে সেই সময়টা থেকে নিয়ে 15 ওয়াক্ত পর্যন্ত সে মাসাহ করতে পারবে। এটা একটা বিষয় আমাদের মনে রাখতে। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে মাসাহ করার বিষয়টা আপনি মুকিম যদি হন, স্বদেশে অবস্থান করে, তাহলে 5 ওয়াক্ত পর্যন্ত পড়তে পারবেন মাসাহ করে, কিন্তু 5 ওয়াক্ত নেওয়াটা জরুরি নয়। যেমন আপনি সকালে ডিউটিতে যাওয়ার সময় উজু করে মোজা পড়েছেন, জোরে মাসাহ করেছেন, আসরে মাসাহ করেছেন, সন্ধ্যায় আপনি বাসায় ফিরে আসলেন, এখন আপনি গোসল করবেন, মোজা খুলে আপনি গোসল করেছেন, সমস্যা নেই। বা আপনি ফজরের সময় কিনা বলতেছে মোজা পড়েছেন, জোহরের আগ দিয়ে আবার মোজা খুলে ফেলেছেন, সমস্যা নেই। 1 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন, সমস্যা নেই। কিন্তু সর্বোচ্চ 5 ওয়াক্ত পর্যন্ত নিতে পারবেন।
মুসাফির ব্যক্তিও সর্বোচ্চ 15 রক্ত পর্যন্ত এই মাসা করে পড়তে পারবে, এর বেশি নিতে পারবে না। 6 নম্বর হলো যে মৌজা মাসার পদ্ধতিটা কি। এখানে অনেক ভাইয়ের আমাদের ভুল করে। মৌজা মাসার পদ্ধতি হলো হাতে পানি নিয়ে আপনি হাতে পানি নেন, ঝেড়ে ফেলেন, এবার ডান হাত দিয়ে ডান পায়ের উপর মাসা করেন, বাম হাত দিয়ে বাম পায়ের উপর মাসা। কীভাবে মাসাটা হবে? যেমন কথার কথা, এই যে পায়ের আঙ্গুলগুলো যেটা আছে, আঙ্গুলের এই নখের মাথার থেকে শুরু এইভাবে হাতটা বেঁধে একবার টান দিবেন, টাকনো পর্যন্ত নিয়ে আসবেন। আবার এই ক্ষেত্রে এইভাবে করেন। এখন 2 হাত দ্বারা 2 পা, এটাও করতে পারেন। আর যদি 1 হাত দ্বারা 2 পা করেন তাও করতে পারেন। যেমন আপনি এই হাত একটা দিয়েই একবার ডান পা মাসা করছেন, আরেকবার বাম পা মাসা করবেন। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে প্রথমটা মাসা করার জন্য আপনি পানি নিচে নিয়ে ডান পা মাসা করলেন, এই পানি দিয়ে বাম পা মাসা করলে হবে না। আবার নতুন করে পানি নেন আর তারপরে বাম পা মাসা করবেন। মাসার শুরু হবে আঙ্গুলের এই মাথার থেকে নিয়ে টাকনুগিরা পর্যন্ত। এটা যেন অবশ্য মনে থাকে, এখানে যেন ভুল করা হয় না হয়। এছাড়া আরেকটা বিষয় হলো যে আমাদের অনেকেই কী করে, মাসা করার সময় উপরেও মাসা করে, নিচেও করে, ডানেও করে, বামে করে না, মাসাটা শুধু একবার হবে, উপর দিয়ে হবে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে লাউ কানা দ্বীনু বির-রাই লাকানা আসফাল আল-খুফফি আওলা বিল মাসহি মিন আ'লাহু। যদি দিন রায় বা আমাদের মানে আকল দিয়েই হইতো তাহলে মৌজার মাসা উপর দিয়ে না হয় নিচে দিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজার উপর দিয়ে মাসা করেছেন। তাহলে এটা বোঝা গেল যে মাসার বিষয়টা অবশ্যই উপর দিয়ে হবে, নিচে দিয়ে নয়। 7 নম্বর এবং মৌজা মাসার শেষ পর্ব যেটা হলো যে মৌজা মাসার যে ভঙ্গকারী যে বস্তুগুলো আছে সেইগুলো কী কী। 1 নম্বর, মৌজা মাসার নির্ধারিত সময়সীমা যদি চলে যায় তাহলে মৌজার পর মাসা করা যায় যাবে না। 2 নম্বর, মৌজা যদি কেউ 2টা অথবা 1টা খুলে ফেলে তাহলে 1টা খোলার পরে এটা আবার পুনরায় পড়লে হবে না, 2টা খুলেই তাকে পা ধুইতে হবে। 3 নম্বর, যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে মৌজার পর মাসা চলবে না, তখন মৌজা খুলে আপনাকে কি করতে হবে? গোসল করতে হবে। সম্মানিত ভাইরা, এই পর্যন্ত আমরা মৌজা সম্পর্কে জানলাম। এবার একটা বাড়তি মাসআলা আপনাদেরকে জানাতে হয়, সেটা হলো যে আমাদের কখনো যদি শরীরের কোনো অঙ্গ ভেঙে যায়, আল্লাহ না করুক, ভেঙে যায়, ফেটে যায়, কেটে যায়, তখন আমরা সাধারণ সেখানে প্লাস্টার করি, জিপস লাগাই, অথবা অন্য কোনো জিনিসের মাধ্যমে এটাকে একটা ব্যান্ডেজ আমরা করে থাকি। এইখানে অজু করার সময় অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে যদি এরকমের কোনো ব্যান্ডেজ অথবা এরকম যদি জিপস লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অজু করার সময় এগুলো খুলে অজু করতে হবে। তবে যদি এই খোলার দ্বারা যদি অজু মানে কেন বলতেছে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে যতটুক পরিমাণ ধোয়া সম্ভব অতটুক ধুবে, বাকি যেই জায়গাটায় ধুইলে বা পানি লাগলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ওই জায়গাটাতে সে মাসায় করবে। তবে এখানে একটু জিনিস মনে রাখতে হবে, মৌজা মাসার জন্য যেমন অজু শর্ত ছিল পবিত্রতার পরে পড়তে হবে, কিন্তু ওই ব্যান্ডেজের জন্য শর্ত নেই। কারণ হাত কেটে গেলে কি এখন কাউকে উজু করাতে নিয়ে যাবে? কারো পা ভেঙে গেলে এখন কারো উজু করে না, ওই তৎক্ষণিক সাথে সাথে তারা ব্যান্ডেজ করে। তাহলে বোঝালো ওইখানে উজু শর্ত নয়। 2 নম্বর হচ্ছে যে মৌজার মাসাটা শুধু একদিক দিয়ে হয়েছে, কিন্তু ব্যান্ডেজের মাসাটা চারোদিকে। হাতে পানি নেবেন, হাতে যে জায়গায় ব্যান্ডেজটা আছে এখানে আপনি জিপস পরানো আছে, তাহলে আপনি যতটুকু হাত ধুইতে পারছেন ধুইছেন। অনেকেই হাতে ব্যান্ডেজ আছে বিদ্যা ধোয় না, এটুকু খালি আছে আর এটুকু ব্যান্ডেজ আছে, তাহলে খালি জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, এটাকে ধুতে হবে। বাকি হাতে পানি নিয়ে এইভাবে উপর দিয়ে মাসা করলেন, তারপরে নিচে দিয়ে মাসা করবেন। এটা কিন্তু অনেকেই করে না। আমার নিজের অন্তত 2, 4, 5, 7টা আমি দেখছি যে হাতের বা পায়ের কোনো এক জায়গাতে ব্যান্ডেজ আছে আর বাকিটা সে ধোয়েই না, বাকি অংশটাতে খালা আছে ধোয়ে না, এটা মাসাই করে না, এটা পায়ে ব্যান্ডেজ, এটা ধুইব না। না, অবশ্যই আপনাকে ধোয়ার যদি সম্ভব না হয় তাহলে আপনাকে যতটুকু খালি আছে ততটুকু আপনি ধুইবেন, আস্তে আস্তে ধুইবেন, অসুস্থ মানুষ। তবে খেয়াল রাখতে হবে যে যেই জায়গাটা রয়ে গেছে সেটা আপনি এটাকে মাসাই করতে হবে উপর দিয়ে, এটা চারিদিক থেকে মাসাই করতে হবে। মৌজার মাসাটা উপর দিয়ে হয়, কিন্তু ব্যান্ডেজ এগুলোর মাসা উপরে নিচে চারিদিক থেকে হবে। আশা করি বিষয়টা আপনারা অবশ্য ক্লিয়ার বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون